আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকে হচ্ছে মঙ্গলবার, আর নর্মালি আমার ইউনিভার্সিটি শনি এবং রবিবার হচ্ছে অফ ডে। সো আজকে আমি আমার ক্লাসে অ্যাটেন্ড করব এবং আপনাদেরকে নিয়ে এক্সপ্লোর করব যে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি আমরা এখানে কিভাবে ক্লাস করি। সো চলুন আমার ইউনিভার্সিটি আজকে সম্পূর্ণ আপনাদেরকে ভিজিট করে দেখাবো। সো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে আমার রুম থেকে বাইরের ভিউ, এবং বাইরের ভিউটা খুবই চমৎকার। গাছপালা সবই বরফে ঢেকে গেছে। আর এখন ইউনিভার্সিটির উদ্দেশ্যে হোস্টেল থেকে রওনা দিলাম, এবং সত্যি খুবই চমৎকার আজকের ওয়েদারটা। এবং এটা আমার হোস্টেল, আর আমার হোস্টেলটা সত্যি খুবই বড়, এবং এটা হচ্ছে 9 তলা। প্রত্যেক দিন এইভাবে আমরা 3-4 জন ফ্রেন্ডরা মিলে একসাথে আমরা ইউনিভার্সিটিতে যাই, এবং আমার ডরমিটরি থেকে আমার ইউনিভার্সিটির ডিস্টেন্স হচ্ছে হেঁটে যেতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট সময় লাগে। বাইরে আজকে প্রচুর স্নো পড়ছে, এবং বাইরে আজকে প্রচুর ঠান্ডা। আর এটা হচ্ছে আমার ডরমিটরির সম্পূর্ণ ভিউ। আমার ডরমিটরির এরিয়াটা খুবই বড়, আর এটা হচ্ছে গার্লস হোস্টেল। এবং সত্যি কথা বলতে আমার ইউনিভার্সিটির এরিয়াটা খুবই চমৎকার। আর আপনারা বাংলাদেশ থেকে আসার সময় শীতের পোশাক কয়েকটা ব্যাকআপ হিসেবে নিয়ে আসবেন, এবং রাশিয়াতে আসার পর প্রথম 4 থেকে 5 মাস আপনাদের খুবই খারাপ লাগতে পারে। তারপর এই ওয়েদারের সাথে আপনারা খাপ খাইয়ে নেওয়ার পর আপনারা এখানে সুন্দরভাবে সার্ভাইভ করতে পারবেন। প্রধানত রাশিয়া হচ্ছে একটি শীত প্রধান দেশ, এবং যারা আপনারা বাংলাদেশ থেকে রাশিয়াতে আসবেন, সো আপনাদের যাদের একটু ঠান্ডার প্রবলেম রয়েছে বা যাদের শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে, সো আপনারা বাংলাদেশ থেকে আসার সময় আপনাদের প্রয়োজনীয় মেডিসিনগুলো নিয়ে আসবেন। মাঝে মাঝে যখন প্রচুর স্নো পড়ে, সো এইভাবে হাত দিয়ে বরফগুলো ধরতে খুবই ভালো লাগে, এবং ধরতে গেলে 2-3টা ডিপ ফ্রিজের চেয়েও বেশি ঠান্ডা। আর এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির পেছনের রোডটা, যেটা আমার হোস্টেলের সামনের রোড। আর রাস্তাগুলো একদমই বরফে কাদা কাদা হয়ে গেছে। আর এইখানে আপনার এক ধরনের লবণাক্ত পাথর সেটানো হয়, যাতে করে কেউ স্লিপ কেটে না পড়ে। আর আমাদের ইউনিভার্সিটির এরিয়াতে মোট 4টা ডরমিটরি আছে। আর এখন প্রায় ইউনিভার্সিটিতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির পাশের একটা ডরমিটরি, আর এটাতে মূলত রাশিয়ানরাই বেশি থাকে। দেখে মনে হচ্ছে পুরো একটা বরফের রাজ্য। আর এখন আমার ইউনিভার্সিটিতে চলে এসেছি, আর আমার ইউনিভার্সিটিটা দেখতে একটা রাজপ্রাসাদের মতন। সো চলুন এখন ইউনিভার্সিটির ভিতরে ঢোকা যাক। আর এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির এন্ট্রান্স। আর ইউনিভার্সিটির ভেতরে ঢুকতেই এখানে ডান সাইডে একটা সিকিউরিটি রুম রয়েছে। সো এখানে আমাদের স্টুডেন্ট কার্ড শো করতে হয়, তারপর ভিতরে ঢুকতে হয়। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে 2nd ফ্লোরে, এবং এখন হচ্ছে আমরা 2nd ফ্লোরে যাব। আর এখানে দেওয়ালের 2 পাশে পুরনো কোনো অ্যালবাম বা যারা এই ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে তাদের রিসার্চের অনেক ছবি রয়েছে এখানে। এবং আমরা এখন টিচারের জন্য ওয়েট করতেছি। আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে 244 নাম্বার রুমে। তারপর একটু পরে আমাদের ক্লাস শুরু হয়ে গেল, এবং আমাদের ক্লাসরুমটা পুরো একটা অডিটোরিয়ামের মতন। আর আজকে খুব বেশি স্টুডেন্টও নাই ক্লাসে। সো একটু পরে ক্লাস শেষ হয়ে গেল, এবং ক্লাস শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। প্রতিদিন এভাবে জ্বালানা খুলে বরফগুলো স্পর্শ করতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ব্যাক সাইড, এবং এখন হচ্ছে আমার সম্পূর্ণ ইউনিভার্সিটিটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির সম্পূর্ণ ভিউ, এবং ইউনিভার্সিটির সামনে একটা রোড রয়েছে, এবং এখানে একটা বাস স্টপ রয়েছে। আর এখন হচ্ছে আমার একটু পরেই 2nd ক্লাস শুরু হয়ে যাবে। আর এইখানে হচ্ছে আমার ইউনিভার্সিটির 2nd ক্যাম্পাস, এই বিল্ডিংটা। সো এখন ভেতরে যাই, তারপর আপনাদেরকে ভিতরে যে একটু দেখাই। আমাদের এই ক্যাম্পাসটা একটু আধুনিক টাইপের, এবং ইউনিভার্সিটির এন্ট্রান্স দিয়ে ঢোকার পর এইখানে ডান সাইডে একটা সিকিউরিটি রুম রয়েছে একই রকম। সো এখানে স্টুডেন্ট কার্ড শো করে দেন ঢুকতে হয়। আর এইখানেও বেশ কিছু দেওয়ালে ম্যাগাজিন রয়েছে। আর আমার ক্লাস শুরু হয়ে গেছে এখন। আর ক্লাসটা আসলে একদমই স্টুডেন্ট নেই আজকে। আর একই রকমভাবে ক্লাস শেষ করার পর ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াতে যে এখন হালকা কিছু অর্ডার করে খেয়ে নিব, কারণ সকাল থেকে তেমন কিছু খাইনি। কফি আর হচ্ছে কেক। ক্লাস শেষ এবং খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার জন্য একটু বাজার করতে হবে। আর একইভাবে বরফ দিয়ে আসলে খেলতে, বাচ্চাদের মতো খেলতে সত্যি খুবই ভালো লাগে। অনেক ঠান্ডা আজকে বাইরে। সো এখন হচ্ছে বাজারের জন্য যাব। আমার
ইউনিভার্সিটির পাশে একটা মাগনিত রয়েছে, একটা সুপার মার্কেট, সেখানে যে একটু বাজার করবো এখন। চারিদিক আজকে বরফে ঢেকে গেছে, রাস্তা, গাছ, গাড়ি সব কিছু আজকে বরফে ঢাকা একদমই। আর এটা হচ্ছে সেই সুপার মার্কেট। সো চলুন এখন ভিতরে যাওয়া যাক এবং টুকটাক বাসার জন্য একটু বাজার করব। দোকানটা খুব বেশি বড় না, তারপরও এখানে প্রয়োজনীয় জিনিস অনেক কিছুই পাওয়া যায়। ফলমূল থেকে শুরু করে শাক সবজি, মাছ মাংস, তারপর নিত্য প্রয়োজনীয় জিনিস যা যা লাগে মোটামুটি সব কিছু এখানে আছে। আর আমি আজকে তেমন কিছু কিনবো না, জাস্ট হালকা কিছু বাজার বাসার জন্য। সব কিছু এখানে পাওয়া গেলেও শুধু হালাল গরুর মাংস বা মুরগির মাংসটা এখানে নেই, বাট আমি এই দুইটা জিনিস অন্য জায়গা থেকে কিনি। আর এই যে হচ্ছে আমার হালকা কিছু বাজার। সো এগুলো এখন পেমেন্ট করব এবং পেমেন্ট করার পর তারপর হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর আমরা কয়েকজন ফ্রেন্ড যারা আসছি একসাথে, সো আমরা সবাই কিছু না কিছু আজকে বাজার করছি। এখন প্রায় সন্ধ্যা আর এখনও প্রচুর স্নো পড়তেছে। আর সব কিছু মিলে আজকের দিনটা খুবই চমৎকার এবং আজকের দিনটা সত্যি খুবই অসাধারণ। সো ক্লাস শেষ করে এখন একটু বাজার করলাম বাসার জন্য। সো এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। এই যে বাজার করে এখন বাসায় চলে যাচ্ছি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।